হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, ঘুম থেকে উঠে প্রথমে মুখ টুক ধুয়ে নিয়েছি, তারপরে দিদিভাই চা বানিয়েছি। এখন চলো চা খাবো। ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা চা বিস্কুট খাবো। এই দেখো চা, একদম গ্রিন টি করে ফেলেছি সকালে। ওরা চলে আসো চা খেতে। আর এই যে টপ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। গুড মর্নিং। তো সকালবেলা আমরা চা বিস্কুট খাচ্ছি। এই দেখো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন আমি পিঠে নিয়ে বসছি, পিঠে আর মাংস খাবো। তো তারপরে আসলো সকালের খাওয়া দাওয়া। তো সকালবেলা রান্না হয়েছিল ভাত, আলু সিদ্ধ, একটা শাকের তরকারি, আর হচ্ছে ডাল, আর আলু মাখা করেছিল, আর ছিল টক, আর কালকের মাংস তো ছিলই। তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ধোয়া মানে থালা বাসন সব পরিষ্কার করে ঘরটার মুছে দিদিভাই রান্না করতে চলে এসছে। দেখো দিদি রান্না করছে, আমি সব গুছিয়ে দিচ্ছি। তো লাল শাক ভাজা করবে আজকে, আর এখানে আছে চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে, আর ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করা হবে। আর কি রাঁধবে বলেছিল, পাকা পটলের বড়া বানাবে দিদিভাই বলছিল আমাকে। তো সব শাক আমি সুন্দর করে বেছে দিচ্ছি। একটু আগে বাজার থেকে দাদাবাবু বাজার করে নিয়ে এসছে। তারপরে এই বাটিটা, এটা বাটি ছোটো একটা গামলা। এই গামলা এক গামলা আম কেটেছি, সবাই কম বেশি খেয়েছে। এখন বড়মশাইকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি খাবাই। দেখো আমগুলো এত মিষ্টি আর এত সুন্দর খেতে, কি বলবো। তারপরে এই দেখো আমটাম খাওয়ার পরে ঘুমিয়েছিলাম স্নান টান করে। আর দিদিভাই রান্না হয়ে গেছে, তো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি আমি। তো এই দেখো ঘুম থেকে সবে সবে উঠেছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি। তো এটা সিমাই রান্না করেছে আবার। আর এদিকে ভাত, তারপরে দেখো কি লাল শাক ভাজা করেছে, এটা বড়া বানিয়েছে। সবার খাওয়া হয়ে গেছে। তো এখন লাস্টের দিকে আমি দেখছি, প্রথম দিকে দেখলে খুব ভালো হতো। আর দিদি যখন রান্না করছিল 2-3 বার বৃষ্টি হয়ে গেছে, ওর জন্য যেতে পারিনি, রান্না করায়নি। আর এই দেখো এটা তেলাপিয়া মাছ দিয়ে তরকারি, আর এটা সর্ষে ইলিশ। তো বাড়িতে তো কম বেশি অনেক মানুষ, সবার খাওয়া হয়ে গেছে। নাহলে কত সুন্দর লাগছিল যখন রান্না করেছে, আমি একটুখানি দেখেছিলাম। পুরো গামলা ভরা ভরা তরকারি ছিল। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দিদি ভাইয়ের সঙ্গে বলেছি যে বাড়ি যাবো, আর তখন থেকে আমার সাথে কথা বলছে না, রাগ করে দাঁড়িয়ে আছে, কথাই বলছে না। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ছেলের পরীক্ষা, সকালবেলা ঘুম থেকে উঠেই জিতুর পরীক্ষা আছে। তারপরে দেখো অনেক কিছু বলার পরে তারপরে দিদিভাই একটু হাসি আসলো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো দিদি দাঁড়িয়ে আছে, কুটি বাবাটারও মুখ কালো হয়ে গেছে। একদিনের জন্য যদি 2 দিন থাকা যায় তাহলে ওদের ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। তো যাই হোক, দিদি ওই দেখো দাঁড়িয়েছে, আর আমরা বাড়ির দিকে এখন রওনা দেবো, বাড়ি চলে যাবো। তো বাই বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা, বাই।